নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো ফুলকপির ডাঁটা চচ্চড়ি। ফুলকপির এই ফেলে দেওয়া এই অংশটা কিন্তু আমরা বেশিরভাগ সময় ফেলে দিই, তো এই অংশটা দিয়ে আমি আজকে চচ্চড়ি তৈরি করব। তার জন্য এই অংশটা একদম সরু সরু করে কিন্তু কেটে নিতে হবে। আর এখানে সবজির মধ্যে ফুলকপি, সিম, আলু আর বেগুন নিয়েছি। চাইলে আরও সবজি আপনারা অ্যাড করতে পারেন, মূলো, মটরশুঁটি এগুলো দিতে পারেন। আর নিয়েছি বড়ি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা। প্রথমে বড়িটাকে লাল করে ভেজে নিতে হবে। বড়িটার দুটো পিঠই কিন্তু খুব ভালো করে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে। দেখুন অন্য একটা থালায় তুলে নিয়েছি। এবার কড়াইতে যেটুকু তেল আছে তার মধ্যেই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে প্রথমে দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা আলুগুলো। আলুটাকে একটু ভেজে নেব। আলু ভাজার সময় এর মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদটা ভালো করে মিশিয়ে নিয়ে আলুটা ভেজে নিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই রেসিপিটা অসাধারণ হয়, ভীষণই সুস্বাদু হয়। অবশ্যই আমি যেভাবে রান্না করছি সেইভাবে একবার ট্রাই করে দেখবেন। 1-1.5 মিনিট মতন ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি, সিম সমস্ত সবজি দিয়ে দেবো। আলুটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে বাকি সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। বেগুনগুলো এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। চাইলে এর মধ্যে আপনারা মূলো অ্যাড করতে পারেন, মূলো দিতে পারেন, মটরশুঁটি দেওয়া যেতে পারে। শীতের আরও যা যা সবজি আছে, গাজর অ্যাড করতে পারেন। তবে বেগুন, সিম এগুলো কিন্তু ফুলকপি এগুলো দিতেই হবে। এগুলো দিলে ভীষণই সুস্বাদু হয়। এবার আমি সরু করে কেটে রাখা ফুলকপির ডাঁটাগুলো দিয়ে দিলাম। যেহেতু সরু করে কেটে নিয়েছি সেজন্য কিন্তু আলাদা করে সেদ্ধ করিনি। যদি সরু করে না কেটে নেন সেক্ষেত্রে কিন্তু একটু হালকা নুন গরম জল দিয়ে এটা একটু ভাপিয়ে নিতে হবে ডাঁটাগুলোকে। আমি একদম পাতলা করে কেটে নিয়েছি, সেই জন্য আলাদা করে আর ভাপিয়ে নিইনি। আর এখানে সাদা সর্ষে, কালো সর্ষে রয়েছে হাফ হাফ পরিমাণে। আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, সর্ষে দানাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো নুন। অবশ্যই নুন দিয়ে এটা বাটবো। নুন দিয়ে বাটলে কিন্তু তেতো লাগবে না। জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিহি করে বেটে নিতে হবে। সবজি ভাজার সময় কিন্তু অল্প পরিমাণে নুন দেবো, যেহেতু সর্ষে বাটার সময় নুনের ব্যবহার করেছি। নুন মিশিয়ে নিয়ে সবজিগুলো ভালো করে ভেজে নেব। সবজি ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এই বড়িগুলো কিন্তু ঝোলের বড়ি, তাই ঝোলে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে বা সেদ্ধ করে নিতে হবে। দিয়ে দিলাম জল। এই জল দিয়ে কিন্তু সবজি আর বড়ি ভালো করে সেদ্ধ করে নেব। জলটা যতক্ষণ শুকিয়ে সবজিগুলো সেদ্ধ না হয়ে যাচ্ছে ততক্ষণ ফুটিয়ে নেব ঝোলটা। দেখুন জলটা অনেকটা কমে এসে, আরও কিন্তু জলটা শুকিয়ে নিতে হবে। জলটা অনেকটাই শুকিয়ে এসে এবার আমি বড়িও কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে, কাঁচা লঙ্কা বাটাটা। দেওয়ার পরে এটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে ঝোলটা কিন্তু আরেকটু শুকিয়ে নিতে হবে। দেখুন অনেকটাই ঝোলটা শুকনো হয়ে গেছে, মাখা মাখা হয়ে এসছে। সবজি কিন্তু একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিতে হবে ধনেপাতা কুচনো। ধনেপাতা কুচনো দিলে রান্নাটা অসাধারণ হবে। অবশ্যই এটাকে স্কিপ করবেন না, অবশ্যই ধনেপাতার ব্যবহারটা করবেন। আর ধনেপাতাগুলো এই ডাঁটা শুদ্ধ দেবেন, তাহলে আরও ভালো হয় খেতে। ধনেপাতাটা ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট মতন নেড়ে চেড়ে নেব। তারপরে এর মধ্যে একদম নাবানোর আগে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু। চিনিটা ভালো করে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা খুবই ভালো লাগে সর্ষে বাটার সাথে। সর্ষের তেলটা একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসটা অফ করে দেবো। আর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেবো। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।